হাই গাইস, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। রোজার মাস চলছে, পবিত্র রোজার মাস চলছে সমস্ত মুসলমান কান্ট্রিগুলোতে। তো যেহেতু আমরা বাংলাদেশ ভাই বোন বন্ধুদের জন্য বিশেষ করে ভিডিও বানাই, তো তারা রিকোয়েস্ট করছিল যে দাদা এই রোজার মাসে রোজা উপলক্ষে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলোর উপর রিয়াকশান দেন, আমরা খুব খুশি হব। তো তাই জন্য ভাবলাম যে যেহেতু এতগুলো ভাই বোন বন্ধুরা একসাথে রিকোয়েস্ট করছে এবং এটা একটা বিশেষ উপলক্ষ বা বিশেষ একটা উৎসব বলা চলে, যেটা বছরে একবার আসে। তো যাই হোক, এই জন্য আমরা ডিসাইড করলাম যে এখন এই ভিডিওগুলো না বানার কখন বানাবো ভিডিওগুলো। তো এবং ভাই বোন বন্ধুরা যে রোজা রাখছে, তারপর পবিত্র রোজা রাখার পর যে আমাদের এই ভিডিওগুলো দেখে তাদের মন ভালো হয়ে যাবে, আমাদের স্মাইল দেখে তাদের মুখে স্মাইল আসবে, আমাদের সাথে দেখে তো তারা এনজয় করে। আমরা মানে গান হোক এগুলো তো সবসময় দিই, এই সময়টা তো আমরা পাবো না সবসময়। এক্স্যাক্টলি, এই টাইমটা আমরা ফিরে পাবো না। এই টাইমে এগুলো বেশ ভালো লাগবে, দিলে আমাদেরও বেশ ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবো যেগুলো আমরা জানি না। সত্যি অনেক কিছু জানি না, সেগুলো আমরা জানছি বাংলাদেশ সম্পর্কে যবে থেকে স্টার্ট করেছি। এবং প্রত্যেকটা অ্যাক্টরকে আমি তো চিনতাম না, দু একজনকে আমি চিনতাম সবার নাম মনে মুখস্থ হয়ে, তো সেরকম ভাবেই তাদের যেরকম উৎসবগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবো, জিকেটা একটু বাড়বে আমাদের। যাই হোক, তো আজকে যে ভিডিওটার উপর আমরা রিয়াকশন দিতে চলেছি সেই ভিডিওটার নাম হচ্ছে অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক রোজা উপলক্ষে ইফতার নিয়ে থাকে ব্যাপক ধরনের উৎসব। তো বুঝতেই পারছো, তুরস্কতে যে রোজা উপলক্ষে যে উৎসব থাকে সেটার উপর একটা ভিডিও, এবং যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি ভিডিওটা তার নাম হচ্ছে নিউজ 24, একটা চ্যানেল, বাংলা নিউজ চ্যানেল, খবরের চ্যানেল, অবশ্যই খবরের চ্যানেল নিউজ 24, বাংলা নিউজ 24। তো সেখান থেকে যেটা দেখানো হচ্ছে যে এই রোজার সময় বা এই রোজা উপলক্ষে তুরস্করা কিভাবে সেই রোজাটাকে তারা এনজয় করেন বা উপভোগ করেন, সেই রকম নিয়ে এই ভিডিওটা। তো দেখি, চলো কি আছে ভিডিওটার মধ্যে। একদম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে দি বংস রিঅ্যাকশনে আমাদের রিঅ্যাকশন দেখার জন্য। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমি ভুলে যাই, আসলে ভুলে গেছে আসলে এখানে ইফতারে একটু খাওয়া দাওয়ার ব্যাপার, তো ও লোভটা আর কি, এটা সত্যি এটাই হলো মেন। ওইসব জলাঞ্জলি দিয়ে দিয়েছে, মানে খেতে বিভৎস ভালো লাগে ভাই, আমরা সবাই ভালোবাসি। আর আমরা তো বাংলাদেশে গেলে নিশ্চয়ই আমাদের ভাই বোনরা খাওয়াবে, বাঙালির তো বলাই হয় খাওয়াবে তো আমাদের ভাই বোন, অবশ্যই ভাই বোন খাওয়াবে তো। ওখানকার স্পেশালিটি যে সমস্ত আছে, যেমন সবার ফার্স্ট থেকে আমার এখনো অবধি লোভ রয়েছে ইলিশ বিরিয়ানি। হ্যাঁ, ইলিশ নাকি খুব খাওয়ায় বাংলাদেশে গেলে, নাকি ইলিশ মাছটা খেতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমাদের খুব প্রিয়। দেখি কি কি খাবার আছে। একদম এখনই লাল পড়ে যাচ্ছে, এটাই লাল ঠাল আটকে দিতে হবে, লাল। যাই হোক, তোর গেঞ্জিতেই মুজো লোল, দেখ তোর লাল লোল মুছে দিই। চলো দেখে নি। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছে সিয়াম সাধনার মাস রমজান। সারাদিন রোজার শেষে সবারই প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইফতার। তবে স্থানের পার্থক্যের কারণে কেউ 11 ঘন্টার রোজা শেষ করছে, কেউ আবার 22 ঘন্টাও রাখছে। যে যতক্ষণ রাখুক না কেন, ইফতার কিন্তু সবাই করে। শুধু তাই নয়, ইফতার নিয়ে থাকে ব্যাপক ধরনের উৎসব। আজ তুরস্কের ইফতারের খবর জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। খেজুরটা থাকে, আমি দেখেছি। খেজুরটা অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক। ঐতিহাসিকভাবে তুর্কি সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য ছিল একটি ইসলামী সাম্রাজ্য। রমজান মাসে তুরস্কের পরিবারগুলোর সদস্যরা সবাই একসাথে মিলিত হন। এই মাস উপলক্ষে তারা খাবারের জন্য একটু বেশি সময় কাটান। রোজা উপলক্ষে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার যেমন সুযোগ হয়, তেমনি দারুণ মজার সব খাবারের স্বাদও নেওয়া হয়। শবে-বরাতের পর থেকে তুরস্কে শুরু হয়ে যায় মাহে রমজানের আমেজ। রমজান মাসকে সুগার বিস্ট, সেকের বেরামি বলে টার্কিশরা। সারাদিন রোজা রাখার পর ইফতারি থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে বসে ঐতিহ্যবাহী সব খাবার খান তুরস্কবাসীরা। তাজা পাউরুটি, তাজা খেজুর, কালো এবং সবুজ জলপাই, টার্কির সাদা পনির, তাজা কাঁসার পনির, পুরনো কাঁসার পনির, মশলাদার গরুর মাংসের পাতলা স্লাইস, মশলাদার সসেস, মিষ্টি, মাখন, ফল, মধু, প্রচুর পরিমাণে টমেটো ও শসা।
এটাকে তুর্কি ভাষায় বলে সাহুর। সুবি সাদেকের আহারের আগে পুডিং জাতীয় খাবার, কাজুন দেবী, কাশকাবাল পনির, একটি মাংস, সবজি জাতীয় খাবার রাখেন। বাদ যায় না পিলাপ বা লুডুস জাতীয় খাবারও। তবে সব খাবারে লবণ কম হওয়া চাই। তাদের মতে খাদ্যে লবণ কম হলে পিপাসা কম লাগবে। অনেকেই হয়তো জানেন না কাবাবের আদি বাড়ি তুরস্ক, তাই তুর্কিরা তাদের ইফতারের প্রধান তালিকায় রাখেন হরেক জাতীয় কাবাব। শরবতের উপস্থিতিও উল্লেখ করার মতো। পর রাতের খাবারেও চলে তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের ধারাবাহিকতা। এই তালিকায় থাকে কাজু তান্দির বা তন্দুর করা ভেড়ার মাংস, হাঙ্কার বেগেন্ডি, মান্তি বা তুর্কির বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ডাম্পলিংস, বাকালাবা। সঙ্গে থাকে নোনতা স্বাদের দই দিয়ে তৈরি পানীয়, আয়রন, শরবত, বিভিন্ন রকম ফলের রস। নতুন পোশাক পরার আড়ম্বর শুরু হয়ে যায় তাদের। রমজানের প্রথম দিন তারা পরিধান করেন সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় আর সবচেয়ে সুন্দর পোশাকটি। এই পোশাক পরার রেওয়াজকে বেরামলিক নামে সম্বোধন করা হয়। মাহে রমজানকে কেন্দ্র করে তুরস্কে কেনাবেচার মাত্রা বহুগুণ বেড়ে যায়। তবে দিনের বেলায় পর্যটন এলাকা ছাড়া অধিকাংশ খাবারের হোটেল ও রেস্তোরাঁ বন্ধই থাকে বলা চলে। শ্রমিক মালিকের সম্পর্ক যাই থাকুক না কেন, এই মাসটিতে অন্তত সবাই এক কাতারে ইফতারের আয়োজনে অংশ নেয়। পবিত্র এই মাসটিতে বিশেষ রমজান মেলার আয়োজন করে দেশটির সরকার। দরিদ্রদের জন্য বিনামূল্যে ভাত ও মাংস ব্যবস্থা করা হয় এই মেলায়। এছাড়া শিশুদের জন্য থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। রাতের খাবারের পর লোকজন সান্ধ্য আয়োজন উপভোগের পাশাপাশি বিভিন্ন ইসলামিক জলসায় যোগ দেন। মসজিদ, প্রধান সড়কের পাশে বড় বড় মসজিদগুলোকে আকর্ষণীয় করে সাজানো হয় মাহে রমজানে। অন্য সময়ের তুলনায় কোরআন নাজিল হওয়া এই মাসে তুরস্কের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বেশ লক্ষ্য করা যায়। এছাড়া তুরস্কে রমজানে রেস্তোরাঁগুলোতে ইফতারের পসরা সাজিয়ে বসে। সেটি শুধুমাত্র মুসলমান রোজাদারের জন্য নয়, অমুসলিম কিংবা রোজা না রাখা মানুষদের জন্য উন্মুক্ত থাকে। মহামান্বিত মাহে রমজান মাসকে নিয়ে তুরস্কে থাকে সাজ সাজ রব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফাটাফাটি ভিডিও, দারুণ দারুণ, মানে খুব সুন্দর বুঝতে পারলাম সেটা হচ্ছে ইফতার মানে যেটুকু বলা হচ্ছে, যেটা হচ্ছে সারাদিন মানে ভোরবেলা থেকে সন্ধে, মানে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটা যত সম্ভব মানে আমার অভুক্ত অবস্থায় থাকতে হয়। জল বা কোনো জাতীয় খাবার খাওয়া যায় না। 11 ঘন্টা, হ্যাঁ, কোনো জায়গায় অনেক বেশিও বলবো, 22 ঘন্টাও। হ্যাঁ, কারণ এই কারণে মানে যতক্ষণ সূর্য আকাশে থাকবে ততক্ষণ তুমি কোনোরকম কোনো কিছু খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারবে না। এবং এরপরে মানে সূর্যাস্তের পর যে খাওয়াটা খাওয়া হয় সেটাকে বলা হচ্ছে যত সম্ভব ইফতার। তো এই ইফতারের আয়োজনটা বিভৎস লাগলো। এবং একটা যে খাবারের মেনু ছিল, কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকম শরবত ছিল, আরো কিছু কিছু বললো যেগুলো নাম শুনিনি কোনোদিন আমরা, কিন্তু দেখে জিভে লোভ চলে আসা, মানে লোল, সে লালের সাথে লোল, মানে লোল লালে চোখে পড়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার। না সিরিয়াসলি দারুণ লাগলো, অসাধারণ। হ্যাঁ অবশ্যই, যেহেতু বলা হয় বাঙালিদেরকে খাদ্য রসিক, তো খাবার দেখে যদি বাঙালিদের মুখে একটু লাল না চলে আসে, লোল না চলে আসে, মানে ওই আর কি লাল নামক লোল বা লোল নামক লাল চলে না আসে, তাহলে আর বাঙালি কিসের, তাই না? একদম বেশ ভালো লাগলো, দারুণ দারুণ মিষ্টিগুলো দেখে তো আমার খুব লাগলো। মিষ্টি আমি খুব প্রিয়, আমার মানে মিষ্টি আমারও খুব প্রিয়, কিন্তু তার সাথে কাবাব গুলো ভাই দারুণ লাগলো। আমার বলছে কাবাব নাকি মানে তুরস্ক থেকেই, মানে তুরস্ক আদি বাড়ি, মানে এটাই তুরস্ক। বেশ ভালো লাগলো, যত সুন্দর করে মসজিদগুলোকে সাজানো হয়েছে এবং একসাথে সবাই নামাজ পড়ছে, এই জিনিসগুলো দেখতে সত্যি খুব ভালো। যেরকম প্রত্যেকটা উৎসবে হয়ে থাকে, যে উৎসবের দিনগুলো প্রত্যেকটা মানুষ একসাথে এক হয়ে কোন রকম উচ্চ এবং নিম্ন ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হয়ে যে ভগবানের কাছে প্রার্থনা করে, এটাই সব থেকে দেখতে ভালো লাগে। এবং এটা যেটা বলা হলো যে মালিক এবং শ্রমিক নির্বিশেষে সবাই একসাথে ইফতার পালন করে, কোনো রকম ভেদাভেদ থাকে না, এটা কিন্তু হওয়া উচিত। এবং আমার মনে হয়
কিছু কিছু ক্ষেত্রে এই যে বিশেষ উৎসব বা এই ধর্মের, আমাদের প্রত্যেকটা ধর্মের যে বিশেষ বিশেষ দিনগুলো রয়েছে, যেখানে সমস্ত কিছু জাতি, তুমি কি বলবো, যে নির্বিশেষে যে কাজগুলো করা হয়, উঁচু নিচু মানুষজনের নির্বিশেষে যে কাজগুলো করা হয়, সেগুলো হওয়া খুব বেশি খুব খুব প্রয়োজন আছে, যাতে মানুষের মন থেকে এই উঁচু নিচু এই ভেদাভেদগুলো কমে যায়। ধর্ম নিয়ে আমাদের মানে যা হচ্ছে দিনকাল, মানে আমার তো মনে হয় ধর্ম প্রত্যেকটা মানুষের আলাদা হতে পারে, কিন্তু মানুষের মনের যেন মিলন মানুষ, সেটাই কথা। তো এটা এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে উঁচু নিচু, যে আমি ধনী তুমি গরিব, বা আমি গরিব তুমি ধনী, এই যে ভেদাভেদ প্রথাটা, এটাও যেন না থাকে। বা আমি উচ্চ বর্ণের, যেরকম হয় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যে সমস্ত ভেদাভেদ থাকে জাতি নির্বিশেষে, সেইগুলোও না থাকা উচিত এরকম উৎসবের দিনে। শুধু উৎসবের দিনে কারণ আমরা প্রত্যেকটা দিন সবাই মানুষ একত্রিত হয়ে একসাথে হয়ে কাজ করা উচিত, তাহলে আমাদের দেশ কেন আমাদের পৃথিবী অনেক বেশি এগিয়ে যাবে। তারপর এই কথাটাও এখানে বললো যে, মানে আমি কাউকে ছোট করে বলছি না, মানে এই যে খাবার কথা নিয়ে হলো, যে বললো যে অমুসলিম ছাড়াও যারা আছে তারাও এই খাবারগুলো খেতে পারে। তার মানে কি কোনো এখানে সেই ধর্ম নিয়ে কিছু বলাই হচ্ছে না, একদম। মানুষের মানসিকতা বড়, যেটাকে বলে ন্যারো মাইন্ডেড নয়, যারা ব্রড মাইন্ডেড, তারা অবশ্যই যে কোনো ধর্মের যে কোনো মানুষকে, যে কোনো বর্ণের মানুষকে সমান চোখে দেখবে। সেটাই হলো কথা। এটাই মানে ভালো লাগে এই কথাগুলোই, কিন্তু আমাদের মানে সবাইকে এটাই ভাবা উচিত যে আমরা কিন্তু ধর্ম যার যেটা হতেই পারে, কিন্তু আমরা সবাই এক, আর আমাদের মনটাই হলো যে ভালোবাসা, যেরকম এটাই হলো কথা। হিন্দু মুসলিম তো সবাই এইসব কোনো ফ্যাক্টরি না, এগুলো আমরা একদম হিন্দু, মানে খ্রিস্টান, শিখ, পার্সি, এগুলো কোনো কিছু, আমরা সবাই মানুষ। একদম একদম। তোমরাই তো এত ভালোবাসো। ধর্ম আমার, উৎসব সবার, একদম এটাই হওয়া উচিত। তোমাদের উৎসবে আমরাও আনন্দ করব, আমাদের ধর্মের কোন রকম জিনিসে তোমরাও আনন্দ করবে, এটাই প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাহলে হয়তো বর্ডারের ওই তার কাটার মাঝখানে যে মানুষগুলো মারা যায় না, সেগুলোর মানুষ মারা যাওয়া কমে যাবে। যাই হোক, বেশ ভালো লাগলো এই যে জিনিসগুলো দেখানো, খাবারগুলো দেখে প্রচন্ড লোভ লেগে গেল। দেখি আমার ভাই, এই কিপটে ভাই, একটু পিৎজা অর্ডার দে ভাই। পিৎজা, এইগুলো থেকে পিৎজা খেতে ইচ্ছে, ওই যে ওটা ফোলা পিৎজা না রে, না ওরকম টাইপের ছিল। তো একটু কাবাব, তাহলে তোকে রুটি ফুলিয়ে দিয়ে দেবো, একটু কালো জিরা ছড়িয়ে দেবো, একটু কাবাব অর্ডার দে। এত কিপটা করিস না। আচ্ছা ঠিক আছে, দেবে ঠিক আছে, একটু বারবার খাই দিচ্ছি। আচ্ছা দেবো। যাই হোক, বেশ ভালো লাগলো দেখে। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা হচ্ছে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, ভুলছো না তোমরা। প্রচুর ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, এইভাবেই কমেন্ট করে যাও, আর আমরা এইভাবে ভালোবেসে যাও। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, সেটা বেশি বেশি করে জয়েন করো, আর পেজটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, বন্ধু বান্ধব, XYZ আজকে বলে দিলাম, একদম আজকে বলতে দিন, সমস্ত সোশ্যাল মিডিয়াতে একদম। আর ইনস্টাগ্রামে একটু আমাদের ফলো করে দিও, আর ইউটিউবের যে আমাদের লিঙ্কটা আছে সেটাও বেশি বেশি করে শেয়ার করো, তাহলে একটু সাবস্ক্রাইবার বাড়বে, একটু ভিউজও বাড়বে। খুব ভালো মতো এই তোমাদের যে রোজার মাসটা রয়েছে, প্রত্যেকটা দিন ভালো মতো কাটাও, নিজেদের মানুষদের সাথে ভালো মতো কাটাও, সবার সাথে করো, আনন্দ করো, উৎসব করো, সবকিছু করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। এক্স্যাক্টলি। পরের ভিডিও তোমার সাথে দেখো, তখন যেন টাটা।